নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা, স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এবছর আলু চাষ করেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আলু গাছ মাটি থেকে বের হওয়ার পরবর্তী সময়, অর্থাৎ আলু গাছের 15 থেকে 20 দিন বয়সে আপনারা কোন কোন গুরুত্বপূর্ণ স্প্রে বা পরিচর্যাগুলি করবে। তাই বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আলু গাছের একটি গুরুত্বপূর্ণ স্টেজ হলো আলু গাছের বয়স যখন প্রায় 15 থেকে 20 দিন হয়ে যায়, অর্থাৎ আলু গাছ যখন মাটি থেকে বাইরে বেরিয়ে আসে। কেননা এই সময়টা হচ্ছে আলু গাছের একটা গুরুত্বপূর্ণ গ্রোথের স্টেজ, আর এই সময় যদি আমরা আলু গাছের গ্রোথকে সঠিকভাবে ধরে রাখতে না পারি তাহলে কিন্তু সেই আলু গাছ থেকে পরবর্তী সময় আমরা ভালো ফলন আমরা পাবো না। তাই আমাদের চেষ্টা করতে হবে আলু গাছের এই সময় থেকেই আলু গাছের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্প্রে বা পরিচর্যাগুলি রয়েছে সেগুলি শুরু করা। তো বন্ধুরা এখন আমি আলোচনা করব আলু গাছ মাটি থেকে বের হওয়ার পরবর্তী সময়ে আপনারা কোন কোন গুরুত্বপূর্ণ স্প্রে বা পরিচর্যাগুলি করবেন। তো প্রথম যে পরিচর্যাটি বা গুরুত্বপূর্ণ স্প্রেটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইডের স্প্রে। হ্যাঁ বন্ধুরা, আলু গাছ মাটি থেকে বের হওয়ার পরবর্তী সময় কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ছত্রাক আলু গাছকে অ্যাটাক করার চেষ্টা করে। তাই আপনারা অবশ্যই প্রিভেন্টিভ হিসেবে আলু ক্ষেতের মধ্যে অবশ্যই ছত্রাকনাশকের স্প্রে করবেন। তো বাজার চলতি বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক পাওয়া যায়, তো সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। তো তার মধ্যে যেমন রয়েছে ম্যানকোজেব 75% WP গ্রুপের, যেমন রয়েছে ইন্ডোফিল M45, UPL এর ইউথেন M45। এছাড়াও যেমন আর একটা খুবই ভালো একটা ছত্রাকনাশক রয়েছে সেটা হচ্ছে প্রপিনেপ 70% WP গ্রুপের বায়ারের অ্যান্ট্রাকল। তো এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এই সমস্ত ছত্রাকনাশকগুলি আপনারা পার লিটার জলে প্রায় 2 থেকে 3 গ্রাম মিশিয়ে আপনারা আলু ক্ষেতের মধ্যে স্প্রে করতে পারেন। তো বন্ধুরা সেকেন্ড যে গুরুত্বপূর্ণ পরিচর্যাটি বা স্প্রেটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে আলু ক্ষেতের মধ্যে কীটনাশক বা ইনসেকটিসাইডসের প্রয়োগ। হ্যাঁ বন্ধুরা, আলু গাছ মাটি থেকে বের হওয়ার পরবর্তী সময় গুরুত্বপূর্ণ আর একটা সমস্যা হলো আলু ক্ষেতের মধ্যে বিভিন্ন ধরনের যে রস শোষণকারী পোকা রয়েছে সেই রস শোষণকারী পোকার উপদ্রব। তো এই সমস্ত পোকাগুলি যদি আপনার আলু ক্ষেতের মধ্যে দেখা যায় তাহলে কিন্তু আপনার যে আলু গাছের যে গ্রোথ সেই গ্রোথ কিন্তু অনেকটাই থেমে যাবে। বিশেষ করে যে আলু গাছের যে পাতা কোঁকড়ানোর রোগটা রয়েছে সেই পাতা কোঁকড়ানোর রোগের যে মূল কারণ সেটা কিন্তু এই ধরনের রস শোষণকারী পোকারা। তো এই সমস্ত রস শোষণকারী পোকাদের হাত থেকে আপনার আলু ক্ষেতকে বাঁচাতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের কীটনাশক জমিতে প্রয়োগ করতে হবে। তো তার জন্য আপনারা থাইমোথাক্সিন গ্রুপের যেমন সিনজেন্টার একতারা রয়েছে, এই একতারাও আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও যেমন রয়েছে ইমিডাক্লোরপিডের UPL এর ল্যান্সার গোল্ড, এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও একটা ভালো কীটনাশক রয়েছে সেটা হচ্ছে ডাইফিথিউরিন কম্পোজিশনের পিগাসাস। তো এটাও কিন্তু একটা ভালো কীটনাশক। তো এই সমস্ত কীটনাশকগুলি আপনারা কিন্তু অবশ্যই আলু ক্ষেতে ব্যবহার করতে পারেন। তো তৃতীয়ত যে গুরুত্বপূর্ণ আরেকটি আপনাদের কাজ করতে হবে সেটা হচ্ছে আলু গাছের বৃদ্ধিকে স্বাভাবিক রাখার জন্য আপনাদের আলু ক্ষেতের মধ্যে NPK ওয়াটার সলিউবল ফার্টিলাইজারের প্রয়োগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু আলু গাছের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাসের প্রয়োজন পড়ে, কেননা নাইট্রোজেন আলু গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং আলু গাছকে সবুজ রাখতে সাহায্য করে, এবং ফসফরাস আলু গাছের শিকড় এবং মূলের বৃদ্ধিতে সাহায্য করে। তাই আপনারা অবশ্যই কিন্তু NPK যে 12-61-0 ওয়াটার সলিউবল ফার্টিলাইজারটি রয়েছে সেটা কিন্তু আপনারা এই সময় আলু ক্ষেতের মধ্যে প্রয়োগ করতে পারেন, কেননা এই NPK 12-61-0 মধ্যে রয়েছে 12% নাইট্রোজেন এবং 61% ফসফরাস, এবং এখানে পটাশ রয়েছে 0%, যেহেতু এই সময় পটাশের কোনো প্রয়োজন পড়ে না। তো বাজার চলতি বিভিন্ন কোম্পানির ওয়াটার সলিউবল ফার্টিলাইজার আপনারা পেয়ে যাবেন, তো সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। তো এর ডোজ হচ্ছে আপনারা পার লিটার জলে প্রায় 2 থেকে 3 গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। তো বন্ধুরা চতুর্থ যে গুরুত্বপূর্ণ পরিচর্যাটি বা কাজটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে আলু ক্ষেতের আগাছাগুলিকে দমন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আলু ক্ষেতের মধ্যে যদি আগাছার উপদ্রব বেশি হয়ে যায় তাহলে কিন্তু আলু গাছের যে বৃদ্ধি সেই বৃদ্ধি কিন্তু অনেকটাই থেমে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন আলু ক্ষেতের আগাছাগুলিকে দমন করার। তো তার জন্য আপনারা আগাছানাশক ওষুধও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আপনারা বিনা খরচে অর্থাৎ আগাছানাশক ওষুধ ছাড়াই যদি আলু ক্ষেতের আগাছাগুলিকে দমন করতে চান তো তার জন্য আমি একটা ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করেছি, সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকেও আপনারা কিন্তু দেখে নিতে পারেন।
তো বন্ধুরা এখন থেকে যদি আপনারা এই 4টি গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনার আলু খেতে শুরু করে দেন, তাহলে আশা করছি আপনার আলু গাছের চেহারা অনেকটাই সুস্থ সবল থাকবে এবং ভবিষ্যতে আলু থেকে আপনার একটা ভালো প্রোডাকশন পেতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমার এই চ্যানেলে নিত্য নতুন এগ্রিকালচার এবং ফার্মিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।